আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হঠাৎ পৃথিবীর বুকে কম্পন শুরু হলে আমরা সবাই বুঝে যাই মানব জাতির সব শক্তি, সব অগ্রগতি, সব নিরাপত্তা মুহূর্তেই কত ভঙ্গুর হয়ে যেতে পারে। আকাশ জমিনের মালিক আল্লাহ যখন পৃথিবীকে নাড়া দেন তখন সেটি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং একটি সতর্কবার্তা, একটি স্মরণ করানো আর একটি ফেরার ডাক। ইসলাম বলে পৃথিবীতে যেসব বিপর্যয় আসে তা আমাদেরকে আল্লাহর মহাশক্তির সামনে বিনম্র হতে শেখায়। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শনসমূহ পাঠাই ভয় দেখাবার জন্য। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 59। আজকের বিষয় কি বার্তা দিয়ে গেল ভূমিকম্প। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। প্রিয় দর্শক, অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হবেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে যেই ভূমিকম্প আমাদের সামনে এসেছে এবং যেই বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে অগণিত মানুষ বাসা বাড়িতে যেই ধরনের পোশাক পরে থাকেন সেই পোশাকেই রাস্তায় নেমে এসেছেন। আমরা ঠিক করোনার সময় দেখেছিলাম যে মানুষ ইয়া নাফসি করতো, যেই কথাটা আমরা কোরআন এবং হাদিসে শুনি। কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করবে। অন্য কার জীবন কি অবস্থায়, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, এগুলো কেউ পরোয়া করবে না, বরং নিজে কিভাবে বাঁচা যায় কোরআনে যেভাবে বলা হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজন আহালদেরকে তোমরা বাঁচাও। ঠিক তেমনিভাবে আমাদের সামনে যে দৃশ্যের অবতারণা হয়েছে, আমরা দেখেছি মানুষজন রাস্তায় নেমে এসেছে। এমনকি গতকালকের জুমার নামাজে অন্যান্য সপ্তাহের জুমার নামাজের মুসল্লিদের চাইতে অনেক বেশি মুসল্লি হয়েছে প্রত্যেকটা মসজিদে। এবং কোরআনুল কারীমের সেই গুরুত্বপূর্ণ সূরা জিলজাল থেকে প্রত্যেকটা খতিব সাহেব, সম্মানিত খতিব সাহেব, তারা আলোচনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড প্রকম্পে এই ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভেতরে যা আছে সব বের করে দিবে। আমরা এই জমিনে দাঁড়িয়ে যত অন্যায় করছি, যত অত্যাচার করছি, যত জুলুম নির্যাতন করছি, জমিনে এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যত অন্যায় করছি সব কিছু বলে দিবে এই পৃথিবী। আমাদের এই হাত কথা বলবে, আমাদের কান কথা বলবে, আমাদের মেধা কথা, ব্রেন কথা বলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমি এই পৃথিবীতে থাকা অবস্থায় কি কি গুনাহ করেছি। এবার আসুন যে ভূমিকম্প আমাদেরকে কি বার্তা দিয়ে গেল আমরা সেটা জানি। এই ভূমিকম্প আমাদের কাছে মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেভাবে বলেছেন, ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, অর্থাৎ আমি তোমাদেরকে সতর্ক করার জন্য বড় কোনো আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট আযাব দেই, যেন তোমরা ফিরে আসতে পারো। আমরা কি আসলেই ফিরে আসতে পেরেছি? আমরা কি সত্যিই পরিবর্তন হয়েছি? আমাদের সামনে কত বিপদ আসলো। যখন করোনা এসেছিল তখন আমরা বলেছি, আল্লাহ এইবারের যাত্রায় অন্তত আমাদেরকে বাঁচিয়ে দেন, আমরা সামনে ভালো হয়ে যাব। আসলেই কি আমরা ভালো হয়েছি? আমরা ভালো হইনি। আমরা পরিবর্তন হইনি, আমাদের আচার আচরণ পরিবর্তন হয়নি। এখনও অনেক ভাই তার বোনকে ঠকায়, এখনও অনেক বাবা মা তার সন্তানকে ঠকায়, অনেক স্বামী তার স্ত্রীকে ঠকায়, স্ত্রী তার স্বামীকে ঠকায়। দাম্পত্য কলহ আমাদের জীবনে। এমনকি এই ভূমিকম্পে একজন বোনের স্ট্যাটাস আমাদের সামনে এসেছে, যিনি লিখেছেন যে এই ভূমিকম্পের সময় আমার স্বামী আমার পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে গেলেও আমার কোনো খোঁজ নেননি, আমি বাসায় একাই ছিলাম। অর্থাৎ এই যে দেখুন, আমরা প্রত্যেকে নিজেরা বাঁচার জন্য যত আকুতি সব কিছু করি, কিন্তু যত আকুতিই করি আর যত দৌড়োদৌড়িই করি
আমরা কি সত্যিই বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন, বিল্ডিং থেকে নেমে আমরা যদি মাঠেও দাঁড়িয়ে থাকি, বিল্ডিংয়ের একদম এমন একটা কর্নারে গিয়ে যদি লুকাই যেখানে বিজ্ঞানীরা বলে যে এখানে থাকলে হয়তো ভূমিকম্পে ভূমিধসে মানুষ মারা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি কি সেখানে বাঁচতে পারবো? কোনোদিনও না। সেই জন্য প্রকৃত অর্থে আপনারা যমুনা টেলিভিশনের পর্দায় দেখেছেন আমাদের একজন রিপোর্টার, তিনি কালেমা পড়েছেন এই অবস্থায়। আমরা এই অবস্থায় তো অনেকে দৌড়দৌড়ি শুরু করি, কিন্তু প্রকৃত ঈমানদার ঠিক যখন বিপদ আসে তখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। বিপদ যখন চলে যায় তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে হে রব্বে করিম, আপনি আমাদেরকে বিপদ দিয়েছেন, আপনিই নিয়ে গেছেন বিপদ, আমাদেরকে আপনি নিরাপদ করে দিন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন। যখন আমাদের উপর কোনো বিপদ আসে তখন যেন আমরা এই দোয়া পড়ি। বজ্রপাত হতে পারে, সেটা যেই কোনো ধরনের বিপদ হতে পারে। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। অর্থাৎ হে আল্লাহ, আপনার গজব থেকে আমরা পানাহ চাই। ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাব থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করেন, আমরা পানাহ চাই আপনার কাছে। আপনার রাগ ক্রোধ থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এবং আপনি এই ধরনের বিপদ আসার পূর্বেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার নিরাপত্তার চাদরে আপনি আমাদেরকে আবৃত রাখুন। আমরাও আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের পুরো পৃথিবীটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেন। আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় কি বার্তা দিয়ে গেল ভূমিকম্প? প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে মানুষ অন্যায় অশ্লীলতা বাড়িয়ে দেবে, নারীরা অশ্লীলতা ছড়াবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, মসজিদে শোরগোল করা হবে এবং মানুষে মানুষে হানাহানি তৈরি করা হবে, বাবাকে অসম্মান করে বন্ধুকে কাছে নেবে সন্তান, মাকে অসম্মান করে স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখবে, এমনকি পরিবারের কর্তৃত্ব স্ত্রীর হাতে ন্যস্ত করবে, পাশাপাশি সমাজের খারাপ মানুষগুলোকে সবচেয়ে বেশি সম্মানিত করা হবে, তাদেরকে নেতৃত্বের আসনে আসীন করা হবে। যখন সমাজের পরিস্থিতি এইরকম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা বড় ধরনের একটা বাতাস ওই সমাজে, ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করবেন এবং এরপরেই ভূমিকম্প হবে, ভূমিকম্প হয়ে সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার একবার নিজেকে প্রশ্ন করুন যে আমরা কি আসলে এই অন্যায়ের সাথে যুক্ত? মদপানের সাথে যুক্ত? আমরা দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, বাদ্যযন্ত্র যত কিছু আছে, এহেন অন্যায় নেই যে অন্যায়ের সাথে আমরা জড়িত না। তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন না কেন? আমরা আল্লাহর যে দয়া পাই, আমাদের কাছে মনে হয় যে এই সমাজে, এই দেশে অগণিত ছোট ছোট বাচ্চারা, কোরআনে হাফেজরা, তারা প্রতিদিন কোরআন আল কারীম তিলাওয়াত করছেন। রাতের শেষ ভাগে উঠে অনেক তাহাজ্জুদ গুজার মানুষ, তারা রাতের শেষ ভাগে উঠে আল্লাহর কাছে রোনাজারি করেন, কান্নাকাটি করেন। আমাদের অনেক বোনেরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। এই মানুষগুলোর কারণে, সমাজের কিছু ভালো মানুষের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বারবার দয়া করছেন, কিন্তু এই দয়া তিনি সব সময় করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা যেই রবের কাছে করুণা ভিক্ষা করি, যেই রবের দয়া প্রত্যাশা করি, সেই রব কিন্তু কিয়ামতের দিন কাহ্হার হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন। সেদিন তিনি ইনসাফ করবেন। কোরআনুল কারীমে আল্লাহ আরও বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন মানুষ ন্যূনতম যাররা পরিমাণ যদি কোনো অনুপরিমাণ যদি কোনো নেক আমল করে থাকে, সেটারও যেমনিভাবে প্রতিদান পাবে, আবার ঠিক যেমনিভাবে ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ অনুপরিমাণ কোনো খারাপ কাজ করেছে, তারও প্রতিদান সেদিন দেয়া হবে। তাই আসুন আমরা পরিবর্তনের বার্তা নিই এই ভূমিকম্পের কাছ থেকে। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে ধীরে ধীরে বড় ভূমিকম্পে রূপান্তর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের এই ঢাকা শহরকে আল্লাহ তাআলা নিরাপদ করুন। আমাদের ঢাকা শহরে 1 ইঞ্চি জায়গা পাওয়া যায় না।
এক একজনের বাড়ির সাথে, বিল্ডিংয়ের সাথে আরেকজনের বিল্ডিং একদম লাগোয়াভাবে উঠিয়ে ফেলা হয়, একটা যে ফ্রেশ নিঃশ্বাস কেউ ফেলবে সেই সুযোগটা পর্যন্ত নাই। আমরা সম্পদের মোহে অন্ধ হয়ে গেছি, আমরা অর্থের মোহে অন্ধ হয়ে গেছি, রবকে ভুলে গেছি। যেই রব আমাকে আপনাকে সম্মানিত করলেন, সম্পদ দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, স্বামী দিলেন, পরিবার দিলেন, এমনকি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো শারীরিকভাবে আমাদেরকে সুস্থ করলেন, সেই রবের সেজদা অবনত চিত্তে কোনোদিন আমরা সেই রবের শুকরিয়া আদায় করিনি। তাই আসুন আমরা রবের দিকে ফিরে যাই, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করেন যেন আমরা তার কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকের বিষয় কি বার্তা দিয়ে গেল ভূমিকম্প, এই বিষয়ে কথা বলবেন উস্তাযুল উলামা এবং জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস শেখ মুফতি আব্দুস সালাম। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই আমরা জানতে চাইব যে এই যে ভূমিকম্প আসলো, এই ভূমিকম্প আসলে আমাদেরকে কি বার্তা দিল? ভূমিকম্প আসার পরে আমরা মানুষকে দেখলাম রাস্তাঘাটে চলে আসছে সবাই। এই যে ইয়া নাফসি ইয়া নাফসি, এইটা থেকে আমাদের আসলে শিক্ষা কি? ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসলে খুবই প্রাসঙ্গিক এবং জীবন ঘনিষ্ঠ বিষয়। আমরা সকলেই যখন ঘুমের ঘোরে বিভোর, একেবারে 10:38 মাত্র, যারা জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারাই হয়তোবা জেগেছিলেন, আর অন্যরা নাস্তা খেয়ে কিছুটা গা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন যে 11টা-12টার দিকে উঠে জুমার নামাজ পড়বেন। ঠিক সেই টাইমটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপাচারিতা, অবাধ্যতা, নাফরমানির কারণে আল্লাহ তাআলা তার যে আযাব ও গজব পাঠিয়ে থাকেন পৃথিবীতে, তার একটা নমুনা দেখালেন। যে সেই সময় বাংলাদেশের ইতিহাসে যে বড় প্রলয়ঙ্করী যে ভূমিকম্পগুলো আর্থকোয়াক হয়ে থাকে, সেগুলোর মধ্যে একটা, ভূমি তত্ত্ববিদরা বলেছেন এটা মাত্র 5.75 এই জাতীয়, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা আরও বেশি। যাই হোক, সেগুলো কথা না। যে এমনভাবে দুলতে ডিঙ্গি নৌকা যেভাবে এপাশ ওপাশ, কিংবা দুলনা যেভাবে এপাশ ওপাশ দুলতে থাকে, সেভাবেই বৃহৎ অট্টালিকা, সুরম্য অট্টালিকাগুলো দুলছিল। তো আমরা যে প্রকৃতি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের কাছে কতটা অসহায় তার একটা প্রমাণ এখানে এক ভাই দেখালেন। যে 6 তলা থেকে মোবাইল পড়ে গিয়েছে এবং সিঁড়িতে সুন্দর আপনার সবচেয়ে দামি মোবাইল, সে আইফোন পরে আছে, কেউ তার দিকে তাকাচ্ছে না। এবং দোকানে যেই নরসিংদী উৎপত্তিস্থল, সেখান থেকে যে বের হয়ে গেল, বাবা বের হয়ে গেলেন, বড় ভাইয়া বের হয়ে গেলেন, কিন্তু ছোট্ট শিশুটা কি করবে তার কোনো খবর নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, এটা যেন কিয়ামতকালে আমরা নিজেকে ইয়া নাফসি বলবো, তার একটা প্রমাণ হয়ে গেল। আসলে এজন্য আমি দুনিয়ার কত বড় সুরম্য অট্টালিকা নির্মাণ করি না কেন, সব কিছুই নির্ভর করে আমার রব্বুল আলামিনের রহমত এবং দয়ার উপরে। আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাইবো এবার আপনার কাছে যে কত ক্ষমতা আমাদের, আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই এই পৃথিবীতে, অথচ দিন শেষে আমাদেরকে সেই 3.5 হাত মাটির নিচেই ঘুমোতে হবে কারো কারো। আমরা হয় কেউ চলে গেছেন আমাদের কাছ থেকে ক্ষমতা দেখাতে দেখাতে, আর যারা এই মুহূর্তে আমরা ক্ষমতার বাহাদুরি করি তাদেরকেও একদিন চলে যেতে হবে। জানতে চাই আপনার কাছে, সব ক্ষমতা চেয়ে এই 5.5 সেকেন্ডের আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দেখালেন, এখান থেকে আমাদের ক্ষমতাধরদের জন্য কি শিক্ষা আছে? আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লিমানিল মুলকুল ইয়াউম, যে ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়াতে অনেক রাজত্ব করেছো, অনেক বাহাদুরি, বীরত্ব, অনেক তোমার শক্তিমত্তার পরিচয় দিয়েছিলে, এখন বলো আজকের রাজত্ব কার? সব চুপ করে থাকবে, কেউ কোনো জবাব দেবে না, কারো কোনো জবাব দেওয়ার কিছু থাকবেই না। এই জন্য আল্লাহ তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি নিরঙ্কুশ প্রভুত্বের অধিকারী, সে আল্লাহরই শুধুমাত্র রাজত্ব। তো এটার একটা নমুনা আমরা দেখতে পেলাম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যত কাছে আসবে মানুষের মধ্যে পাপাচারিতা, অবাধ্যতা, এই সব কিছু বেড়ে যাবে।
যেমন ওয়াকসুরুল হারজু, কতল বেড়ে যাবে। কি লা ইয়াদরিল কাতিল ফিমা কতালা ওয়ালা ইয়াদরিল মকতুল ফিমা কুতিলা, হত্যাকারী জানবে না আমি কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না আমাকে কেন হত্যা করা হইল। এই যে সেদিন আপনার 2টা ড্রামের মধ্যে এক ব্যক্তিকে 26 টুকরা করা, শুধু শুধু পাবনায় একটা ছোট বাচ্চাকে খেতে নিয়ে একেবারে তাকে তার সম্ভ্রমহীন একেবারে সব কিছু করে তাকে জীবন্ত মেরে ফেলা হলো এবং পুঁতে রাখা হলো। মা তার সন্তান তার মাকে একেবারে বউয়ের বাধ্যগত হওয়ার কারণে, যে বউয়ের কাছে যেন সে নিজেকে আরও আকর্ষণীয় এবং প্রিয় করে তুলতে পারে, এজন্য মাকে মেরে সে খাটের নিচে সে মাটিতে পুঁতে রাখলো। এই সমস্ত কিছুই আসলে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয়, আমাদের মন থেকে আল্লাহর ভয় চলে যাওয়া এবং মাসিয়াত তথা নাফরমানির প্রমাণ। আর যতই আমরা নাফরমানির দিকে এগোচ্ছি, কিয়ামত ততই কাছে আসছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কিছু ছটা আমাদেরকে দেখাচ্ছেন যে ফাফিররু ইলাল্লাহ, তুমি যেখানেই যাও আল্লাহর কুদরত ছাড়া তুমি বাঁচতে পারবে না। সুতরাং প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে এই সময়ে তওবা ইস্তেগফার করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, আল্লাহর শরণ এবং আল্লাহর আশ্রয় চাওয়া, কারণ আল্লাহর আশ্রয় ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। জাযাকাল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, আপনি কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি ক্যাবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।